জনাব শরীয়তুল্লাহ হোসেন মিয়া রাজন, আপনি এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে, উদীয়মান জনপ্রিয় নেতা হিসেবে অনেক সুনাম অর্জন করেছেন। ইতিপূর্বে অনেক কাজ করেছেন আকবর হোসেন ফাউন্ডেশন সহ। এর পরবর্তীতে আপনি কি করতে চান এবং আকবর হোসেন ফাউন্ডেশন কি কি কাজ করেছে এই বিষয়টা একটু আমাদেরকে বললে আমরা খুশি হব। আপনারা জানেন হয়তো যে আমাদের করোনার সময় একটা প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে মানুষের অক্সিজেন দান। ওইটা আমাদের এখনো আছে। আর ওই সাথে সাথে আমাদের আছে হচ্ছে একটা রক্তদান ফাউন্ডেশনের একটা কাজ আছে, আকবর হোসেন ফাউন্ডেশনের মাধ্যমে রক্তদান। ওই সাথে সাথে আছে আমাদের আমরা প্রতি বছর বড় বিলেতে পোনা উন্মুক্তকরণ করি, মাছের পোনা। এইগুলো আমাদের ছিল, এর আগে ছিল আমাদের আরও কিছু কাজ ছিল, যেহেতু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো আমরা করছি। ওই প্রতিষ্ঠানের কিছু কাজ আছে, যেমন খামারপাড়াতে আব্দুল গফফার, টুইপাড়া আব্দুল গফফার স্কুল, আপনার বৃদ্ধাশ্রম, এতিমখানা, এগুলো আমাদের উদ্যোগে এখন চলতেছে, ফাউন্ডেশনের উদ্যোগে। আরও কিছু কিছু জিনিস আছে যেটা আমরা ভবিষ্যতে করতে চাই। যেহেতু করোনা পরবর্তীতে মানুষ কর্মমুখী কম হয়ে গেছিল, আমরা আবার মানুষকে কর্মমুখী করতে চাই। সেই ক্ষেত্রে চেষ্টা করতেছি যে যাতে এলাকায় কোনো শিল্প কারখানা আনা যায় কিনা, এই ধরনের চিন্তাভাবনা আমাদের মাথায় আছে। আর আপনারা জানেন, যেহেতু আমি আমেরিকাতে ব্যবসার সাথে জড়িত ছিলাম, সেখান থেকেও কোনো সহযোগিতা নিয়ে যদি এলাকায় কোনো শিল্প কারখানা বা এই জাতীয় কিছু গড়ে তোলা যায়, সেই ধরনের আমাদের চিন্তা ভাবনা আছে। জনাব রাজন, শ্রীপুরের বৃহত্তর এলাকায় ভবিষ্যতে কি কি করার ইচ্ছা আছে? ওই যে বললাম যে একটা শিল্প কারখানা করার ইচ্ছা আমাদের আছে। আমার আরেকটা প্ল্যান আছে, যেটা বড় বিলাতে আপনার দিঘিটা আসলে খনন করার খুব দরকার। যদি আমরা দিঘিটা খনন করতে পারি, বড় বিলে একটা পর্যটন কেন্দ্র হিসাবে হবে। আপনারা অলরেডি জানেন যে বড় বিলেতে ঈদের সময় এবং বিভিন্ন সময় ওইখানে অনেক মানুষের ভিড় হয়, মানুষ ওইখানে আসে ঘুরতে। তো সাথে সাথে যদি আমরা এই বড় বিলেতে দিঘি খননটা করি, আর বড় বিলেতে যদি কোনো পার্ক জাতীয় কিছু করা যায়, আমার মনে হয় আরো পর্যটক আনা এখানে সম্ভব হবে। উদীয়মান জনপ্রিয় নেতা হিসেবে অনেক সুনাম অর্জন করেছেন। ইতিপূর্বে অনেক কাজ করেছেন আকবর হোসেন ফাউন্ডেশন সহ। এর পরবর্তীতে আপনি কি করতে চান এবং আকবর হোসেন ফাউন্ডেশন কি কি কাজ করেছে এই বিষয়ে আপনারা জানেন হয়তো যে আমাদের করোনার সময় একটা প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে শিশু এবং যুবকদের জন্য যারা বিপদগামী তাদের জন্য আপনি কি করতে চান? আচ্ছা, একটা জিনিস আমি আগে বলতে চাই, আপনাদের জানা আছে কিনা আমি জানি না। আমরা মাঝে বেশ কিছু খেলার আয়োজন করছি, ক্রিকেট খেলা। আমি সেখানে কিছু ব্যাট বিতরণ করছি এবং ব্যাট সাথে বল বিতরণ করছি। ছেলে মেয়েদের যদি আমরা ক্রীড়ামুখী করি, তাইলে আমার মনে হয় যে এখান থেকে এরা মাদক মুক্ত বা অন্য অন্য যত ধরনের খারাপ কাজ থেকে এরা বেরোয় আসতে পারবে। আর একটা জিনিস যেটা আছে, এটা আমি এর সাথে জড়িত, যদিও আমি সরাসরি আপনার প্রবাসী কল্যাণ সংস্থা এর সাথে জড়িত। এইটার মাধ্যমে আমি চেষ্টা করতেছি তারা যাতে সমাজ কল্যাণ কাজেমুখী হয়। হ্যাঁ, তো আর যেটা হচ্ছে, সব থেকে আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের সন্তানরা মোবাইলে পিছনে না ঘুরে এরা মানে খেলার দিকে যদি আসে, আমার মনে হয় সমস্ত যত ধরনের খারাপ কাজ আছে, মাদক আসক্তি আছে, এইগুলোর থেকে এরা মুক্তি পাবে। দেশে আগায় নিয়ে যাইতে হলে পারে আমাদের প্রযুক্তি আর বিজ্ঞানের দরকার। তো অবশ্যই আমরা আইটির চিন্তা আমাদের মাথায় আছে, যেহেতু ফ্রিল্যান্সিং হচ্ছে সব থেকে বড় মাধ্যম টোটাল পৃথিবীটারে হাতের কাছে নিয়ে আসা। আমরা কিন্তু আর ওই যুগে নাই যেখানে
মানে পৃথিবীটারে আমরা দূরে রাখছি। তো পৃথিবীটারে দ্রুত আমরা যদি কাছে আনতে চাই, এই ফ্রিল্যান্সিং মাধ্যমটা আমাদের দরকার। আমাদের এইখানে সরকারি কর্মকর্তা আছে, তাদের সাথে আলোচনা করে যে এটা করলে ভালো হয়, আমি অবশ্যই সেটা করব। আর একটা জিনিস আমি বলতে চাই, আমাদের তো কয়েকজন গুরুজন আছে, কয়েকজন কবি আছে এইখানে। আমি কবি কাদের নেওয়াজের যে বাড়িটা, এইটার পুনঃসংস্কার করতে চাই। যদি আমি কখনো আমি এই ইয়েতে আসতে পারি, সুযোগ পাই, তো আমি এই কবি কাদের নেওয়াজের বাড়িটা মানে সংস্কার করে এইটারে একটা পার্ক মতো বানায়, এইটা যাতে মানুষ বিনোদনের জায়গা হিসাবে ব্যবহার করতে পারে। যেমন রবীন্দ্রনাথের ঠাকুরের বাড়ি আছে, এরকম কবি কাদের নেওয়াজের বাড়িটারে এইভাবে করা যায় কিনা, আমি হওয়ার পরে এইটা সরকারিভাবে কি উদ্যোগ নিলে পারে ভালো মানে করা যায়, আমি ওইটা নিয়ে চিন্তা ভাবনা করব। শ্রীপুরে আমি যতদূর জানি কয়েকটা কম্পিউটার সেন্টার আছে, যেখানে আমরা যুবকদের চেষ্টা করতেছি যে ট্রেনিং প্রাপ্ত করে তাদেরকে আইটি সেক্টরে যাতে আনা যায়, ফিন্যান্সিং সাইডে আনা যায়, এই প্রচেষ্টা আছে। আর আমরা যেহেতু আমাদের দেশের অধিকাংশ মানুষ শিক্ষার থেকে অল্প বয়সে যারা ছিটকে পড়ছে, এদের জন্য যে আমাদের ভ্যান বা অটো, আমরা এদেরকে মানে সংগঠিত করে এরা যাতে সুন্দরভাবে, যেমন আমরা গোরস্থান স্ট্যান্ডে একটা ইয়ে করছি, ওরা সুন্দরভাবে এখন সংগঠিতভাবে ওইখান থেকে ওরা অটো চালায়, ওদের একটা ভালো সংগঠন আছে। সেই সাথে সাথে সিএনজি আলাদেরও একটা ভালো সংগঠন আছে। আমরা চেষ্টা করতেছি যাতে ওরা সংগঠিতভাবে রাস্তায় গাড়ি চালায়, বিপদ মুক্ত থাকে, সেগুলোর দিকে আমরা চেষ্টা করতেছি। পরিশেষে আমি বলতে চাই, শ্রীপুরের সকল মানুষ আপনারা আসেন, সুন্দর আইডিয়া দেন এবং আমরা সবাই মিলে আসেন, সুন্দর শ্রীপুর গড়ে তুলি। এই প্রত্যয় ব্যক্ত করে শ্রীপুরের সবাইকে আমি অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শুভ দর্শক, আপনারা এতক্ষণ ছিলেন শ্রীপুরের তরুণ প্রজন্মের অহংকার শরীয়তুল্লাহ রাজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনলেন। এর পরবর্তীতে দেখা হবে আরো অন্য কোথাও। মোহাম্মদ সাইফুল্লাহ, বিডিসি নিউজ, বাগুড়া।